শাস্ত্র বলছে রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনির ধারাবহে গৌরহরির অরুণ নয়নে। তা মাগো, আজকে আমার নবদ্বীপ চন্দ্র গৌর হরির গৌরাঙ্গ মহাপ্রভু আজকে রাধা নাম জপতে জপতে কাজ, রাধা নাম জপে গোরা পরম যতনে, অর্থাৎ পরম যতনে আজকে রাধা নামটা জপ করতে করতে সুরধ্বনির ধারাবহে গৌর হরির অরুণ নয়নে, অর্থাৎ রাধা নাম জপ করছে আর এদিকে নয়ন বাড়ি বরিশন হচ্ছে এমন ভাবে বাবা যেন নয়নের ধারায়, অর্থাৎ নয়নের জলে যেন এই ধরা, অর্থাৎ এই পৃথিবী যেন ভেসে যাচ্ছে। আচ্ছা মাগো, এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো অন্য কেউ নন গো, তিনি কি অন্য কেউ? গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান, তাই না মা? রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা মাগো, এই যে গৌর হরি তিনি যে নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন, চিন্তা করে দেখুন, শাস্ত্র বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসায় রস আস্বাদন করি, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই, আর এই দুই মিলি আমার শ্রী চৈতন্য গোসাই। অর্থাৎ ভগবান কিন্তু প্রথমে একাই ছিলেন, ভগবান প্রথমে একাই ছিলেন, পরে তিনি দুটি দেহে ভিন্ন হয়েছেন, অর্থাৎ রাধা আর কৃষ্ণ। তাহলে রাধা আর কৃষ্ণ দুটি দেহে ভিন্ন হয়েছে কেন বাবা? ভক্তির ভক্তি রস, ভক্তির প্রেম রস আস্বাদনের লাগে। ভগবান চিন্তা করছে যে ভক্তির নয়নের জলে পাষাণ গলে জল হয়ে যায়, যে ভক্তির নয়নের জলে স্থির থাকতে পারে না ভগবান, ধরাধামে ছুটে আসতে বাধ্য হয়, সেই ভক্তের ভক্তি রস, সেই ভক্তের প্রেম রস আস্বাদন করবেন বলে ভগবান এক থেকে দুই হয়েছিলেন বাবা। ভগবান চিন্তা করছে মাগো, আমি তো একজন প্রেমিক, তাহলে ভক্তের যদি ভক্তি রস, ভক্তের যদি প্রেম রস আমায় আস্বাদন করতে হয়, তাহলে আমার একজন প্রেমিকা চাই, তাই তো মা? তাই না ওমা? একা একা কি প্রেম হয় বাবা? একা একা প্রেম হয় না, তাই না? প্রেম রস যদি আস্বাদন করতে হয় তাহলে প্রেমিক আর প্রেমিকা থাকা দরকার, তাই তো? তা ভগবান চিন্তা করছে আমি তো প্রেমী, তাহলে আমার একজন প্রেমিকা চাই। কিন্তু ভগবানের প্রেমিকা তো যে কেউ হতে পারবে না, সাধারণ জীব হতে পারবে না। তাই তো ভগবান নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধা ঠাকুরানী। সৃষ্টি করে মনে মনে ভাবছে, এই তো এবার যেমন আমি প্রেম রস আস্বাদন করব, হ্যাঁ, ভক্তের ভক্তি রস আস্বাদন করব, তেমন ভাবে আমি পরকীয়া প্রেম রস আস্বাদন করব। নিতাই গৌর হরি বল। ওমা, এই যে দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র এলেন, আর ভগবান কৃষ্ণ এসে দাপর যুগে যে লীলাটা করলেন, হ্যাঁ, পরক্রিয়া প্রেম রস আস্বাদন করলেন, তাই না? ভগবান পরকীয়া প্রেম রস আস্বাদন করছেন, তাই তো মা? এই যে পরকীয়া প্রেম রস আস্বাদন করছে কেন গো? রাধারানী তো আয়ান ঘোষের স্ত্রী, তাই না? আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর বিবাহ হয়েছিল, কিন্তু ভগবান কি করলেন না, রাধারানীকে নিয়ে প্রেম রস আস্বাদন করলেন, এই যে পরকীয়া প্রেম রস আস্বাদন করলেন। কিন্তু কারণটা কি গো মা? প্রেম রস কিন্তু তিন রকমের, স্বকীয় প্রেম রস, অধুরা প্রেম রস আর পরকীয়া প্রেম রস।
সেটা হচ্ছে স্বকীয় প্রেম রস। অনহরা প্রেম রস সেটা কেমন? অনহরা প্রেম রস, স্বকীয় প্রেম রস আর পরক্রিয়া প্রেম রস, এই তিন প্রকার প্রেম রসের মধ্যে ভগবান পরক্রিয়া প্রেম রসটাকে বেছে নিলেন। হ্যাঁ, পরে স্ত্রী নিয়ে প্রেম রস আস্বাদন করলেন, কিন্তু এটা কি আমাদের সাধারণ সমাজে তিনি কি মেনে নেবেন? এটা যদি সাধারণ সমাজে কেউ করে থাকে তাহলে সাধারণ সমাজ কি মেনে নেবে? দুটো প্রেম হয়, একটা হচ্ছে বিয়ের আগের প্রেম, আর একটা হচ্ছে বিয়ের পরের স্বামী স্ত্রীর যে প্রেম, আর একটা হচ্ছে পরক্রিয়া প্রেম, অর্থাৎ সেটা ঝামেলার প্রেম। অন্যের স্ত্রীকে নিয়ে যদি প্রেম রস হয় বা অন্যের স্বামীকে নিয়ে যদি প্রেম রস হয়, সেটা হচ্ছে পরক্রিয়া প্রেম রস। সেটা কিন্তু আমাদের সাধারণদের ক্ষেত্রে প্রযোজ্য না। পরক্রিয়া প্রেম রস ছয় গোস্বামী শাস্ত্রে কলম দিলেন, পরক্রিয়া রতি অতি রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। পরক্রিয়া প্রেম রস হতে উত্তম প্রেম রস, কিন্তু সাধারণদের কাছে নয়। সেই প্রেমিকটা যদি একমাত্র ভগবান কৃষ্ণ হন, তাহলেই সেই প্রেম রস অতি রসের। কিন্তু এই যে পরক্রিয়া প্রেম রস আস্বাদন করলেন, তারও কিন্তু কারণ আছে, তাই না বাবা? ভগবান কি কোনো কারণ ছাড়া কোনো কিছু করেন, কোনো লীলা করেন? করেন না। তার কারণ কিন্তু আমরা জানি প্রত্যেকেই। না, সত্যযুগে সুতপা মুনি কঠোর তপস্যা করেছিলেন নারায়ণের। হরিবল হরিবল। কঠোর তপস্যা করছে ভগবানের নারায়ণের। এবার যখন নারায়ণ বর দিতে চাইলেন, বললেন, প্রভু আমি স্বর্গ চাই না, আমি মর্ত চাই না, আমি রাজাও হতে চাই না, তা কি চাও? না, আপনার প্রিয়তমাকে আমি নিজের পত্নী রূপে পেতে চাই। হরিবল হরিবল। ভগবান বলছে, না, সেটা কখনোই সম্ভব নয়, সেটা অসম্ভব। বারে বারে ফিরাই দিতে চাইলেন, কিন্তু মুনি কিছুতেই কথা শুনছে না। বারে বারে সেই একই প্রতিজ্ঞা করছে, একই চাওয়া, একই বাসনা। ভগবান চিন্তা করলেন, নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা আমাকে পূর্ণ করাতেই হবে। ভগবান বলে দিলেন, ঠিক আছে মুনি, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে যেদিন আমি লীলা করতে যাব নন্দদুলাল কৃষ্ণ হয়ে, সেদিনকে তুমিও জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ হয়ে। সেদিনকে আমি আমার প্রিয়তমাকে আমি তোমার নিজের হাতে তুলে দেব ঠিকই, কিন্তু সেই জন্মে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। নিতাই গৌর হরি। তাই মাগো, এর জন্যই ভগবান ওই যে মুনিকে কথা দিয়েছিল, এর জন্যই কিন্তু পরকীয়া প্রেম রসটা আস্বাদন করলেন। এইবার যখন আস্বাদন করা হয়ে গেল, শাস্ত্র কি বলছে দেখুন মা, একটু ভালো করে আমরা যদি মন দিয়ে আস্বাদন করি তাহলে কিন্তু সবটাই বুঝে যাব। না, রস আস্বাদিতে দোহে হইলা কোঠায়। এইবার যখন এই প্রেম রস আস্বাদন করা হয়ে গেল, ভগবান ভাবলেন, এই যে আমি প্রেম রসটা আস্বাদন করলাম, এবার আমায় এই প্রেমটা জগৎ জীবের মধ্যে দান করে দিতে হবে। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন মা, জানাকি এতদিন সেই গোলকে গোপন ছিল, গোলকের গোপন সম্পদ রাধা প্রেম মাধুর্য, ভগবান কৃপা করে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি এলেন, আর সঙ্গে নিয়ে এলেন সেই রাধা প্রেম মাধুরী, সেই গোলকের গোপন প্রেম সম্পদ। প্রেম সম্পদ নিয়ে ডেকে ডেকে জীবগণকে বলছে, ওরে জীব রে, ওরে জীব, তোমরা লগো কি শরীর প্রেম আমার নিতাই ডাকে। হরিবল হরিবল। নিতাই ডাকে তোমরা লগো কি শরীর প্রেম নিতাই। তোরা প্রেম নিবি কে নিবি বলে বলে রে হরি না। তোরা প্রেম নিবি কে নিবি বলে
আমার নিতাই ডাকে তোরা প্রেম নিবি কে নিবি বলে বলে রে হরি না হরি বল হরি আহা, এই বলি সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভব সমুদ্রের পার হতে দাঁড়ায় ডাকছে মা। ভব সমুদ্রের পার হতে দাঁড়ায় যে ডাকছি, বৈষ্ণব কবি বললেন ওহে জি, এই যে গৌরহরি কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়, কখনো রাধা ভাবে বিভাবিত হয়, কখনো বা ভক্ত ভাবেও বিভাবিত হয়। এই যে গৌরহরির এই ভাবটা কখনো কৃষ্ণ কখনো রাধা, এই বলে যে কাঁদছে, জানো যে গৌরহরির এই ভাবটা কে বুঝতে পারে? ওমা, গৌরহরির ভাব কি আমাদের মতো সাধারণ যে বুঝতে পারবে? পারবে গো? পারা সম্ভব? হ্যাঁ পারবে। বৈষ্ণব কবি বললেন ইহ জগতে যারা গুরু কৃপা লাভ করেছে, গুরুর চরণ সার করেছে, তারাই কিন্তু আমার গৌরে হরির এমন লীলাটা বুঝতে পারবে। তাই শাস্ত্র বলছে গুরু কৃপাহি কেবলম, তাই না মা? এই কলিযুগে আমরা কিন্তু সবাই জানি গুরু কৃপাহি কেবলম, অর্থাৎ গুরু কৃপা লাভ করতে হবে, গুরুচরণ সার করতে হবে, তাই তো? ওই দেখি একটু হাতটা তুলে দেখান তো মা, কারা কারা গুরু কৃপা গুরুচরণ আশ্রয় করেছেন? আহা, গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে বাবা? সবার হয়েছে? হলে তো একটু হাতটা তুলতে হতো। হাত তোলা মানে কি আত্মসমর্পণ করা, তাই না? তাহলে হাতটা একটু তুলতে হবে তো হরিবাসন, আমি তো দেখতে পাচ্ছি না। বাহ 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 বাহ, তাই তো চিন্তা করছি হাসনাবাদে কত কীর্তন হয়, এখানে গুরু কৃপা লাভ হবে না এরকম তো সম্ভব নয়। তাহলে গুরু কৃপা লাভ করতে হয়, গুরুচরণ আশ্রয় করতে হয়। কেননা যার গুরু আছে, শাস্ত্র বলছে হে জগতে, যার গুরু আছে ইহ জগতে তার কে আছে মা? তার মালিক আছে। যার গুরু আছে তার মালিক আছে। অর্থাৎ এই যে আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে কতবার শাস্ত্র বলছে লক্ষ লক্ষ বার বৃক্ষ হয়ে জন্মাতে হয়েছে, তাই না মা? স্থাবরং বিংশতি লক্ষশ্চ নবলক্ষশ্চ জলচরা কৃমিণাং রুদ্র লক্ষশ্চ 10 লক্ষশ্চ অণ্ডজা পশুনাং 3 লক্ষশ্চ 4 লক্ষশ্চ মানবা। এই যে 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সাধন ভজনযোগ্য দেহটা পেয়েছি, এটা তো সাধন ভজনযোগ্য দেহ, কিন্তু মায়ার সংসারে সে সাধন ভজন কিছুই করা হয় না। তাই সময় থাকতে ওই গুরু কৃপা লাভ করতে হবে। সৎগুরুর চরণ আশ্রয় করলে, গুরু কৃপা লাভ করলে, যেমন নাবিক সাহায্য নৌকা পারং প্রয়াতি বই, জন্মস্তরতি সংসারং তথা শ্রীগুরু ময়ং শ্রয়াৎ। নাবিকের সাহায্য হলে যেমন বিশাল সমুদ্র পার হওয়া সম্ভব হয়, তাই না মা? নাবিক যদি কান্ডারি হয়ে হালটা না ধরে, তাহলে কিন্তু আমরা বিশাল সমুদ্র কখনো পার হতে পারবো না। তেমন আমরা যে এই সংসার সমুদ্রে এসে পড়েছি, কত কষ্ট কত যন্ত্রণা এই মায়ার সংসারে যে এসে পড়েছে, তাকে যে
ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয় মা। তবে যদি গুরু কৃপা লাভ করতে পারি, তাহলে এই সংসার সমুদ্রে যত তরঙ্গই উঠুক না কেন আর বাধায় আসুক না কেন, সংসার সমুদ্র পার হতে আমাদের কোনো বাধা বা ভয় থাকবে না। হরিবল হরিবল। শ্রী গুরুদেব যদি একবার কাণ্ডারি হয়ে হাল ধরে, তাহলে এই সংসার সমুদ্র আমরা অনায়াসে পার হয়ে যেতে পারবো। তাই এই জগতে যার গুরু আছে, তার মালিক আছে, তার একটা ছোট্ট দৃষ্টান্ত দি বাবা। ছোট ছোট দৃষ্টান্তগুলো আমাদের জানতে হবে, অনুসরণ করতে হবে। না, একটি ব্রাহ্মণের শ্যামলী নামে এক গাভী ছিল বাবা। শ্যামলী নামে যে গাভীটা ছিল, প্রত্যেক দিন ব্রাহ্মণটা কি করত, ওই গাভীটাকে ছেড়ে দিতেন। আর গাভীটা কি করত না, সেই বনে বনে গিয়ে তৃণ আহার করে আবার ঘরে ফিরে আসত। একদিন ব্রাহ্মণ গাভীটাকে ছেড়ে দিয়েছে, আর তৃণ আহার করে তৃষ্ণার্ত হয়ে যখন একটু জলের আশায় ছুটে ছুটে দেখছি যে কোথায় একটু জল পাওয়া যাবে, খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় এসে পড়েছে, এমন একটা পুষ্করিণীতে এসে পড়েছে, যেখানে নাকি বেশিরভাগটাই পাক আর একটুখানি জল আছে। কিন্তু গাভী তো অবলা, কিছু জানে না, কিছু বোঝে না। এক পা দুপা করে করে যখন গাভীটি ওই জলের মধ্যে নেমে, পাকের মধ্যে নেমে ওই জলটা আহার করেছে, জলটা পান করেছে, কিন্তু জলটা পান করা হয়ে গেলে সে যে ডাঙায় ফিরে যাবে, সেটার সে কিছুতে পারছে না। কিছুতেই যখন পারছে না, আর এদিকে দূর থেকে একটি বাঘ ওই গাভীটিকে দর্শন করে ওই গাভীটিকে ভক্ষণ করবে বলে একেবারে ঝাঁপিয়ে পড়েছে ওই গাভীর দিকে। না, যেন গাভীটিকে ভক্ষণ করলে কি হবে, সারাদিনের মতো তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কিন্তু ওটা যে বাঘ ছিল, যেই বাঘটা ঝাঁপিয়ে পড়েছে, অমনি গাভী যেহেতু হেঁটে হেঁটে গিয়েছে, গাভীর হচ্ছে ওই হাঁটু সমান পা, কিন্তু বাঘটা যেহেতু ঝাঁপিয়ে পড়েছে, বাঘের হয়ে গেল বক্ষ সমান পা। যেই পাকের মধ্যে পড়ে গিয়েছে, চিন্তা করছে, হায় রে, গাভীটাকে আমি খেতেও পারলাম না, আর মনে হচ্ছে পাকের মধ্যেই আমায় না মরতে হয়। শ্যামলীকে বলছে, ওরে শ্যামলী, আমিও পাকের মধ্যে পড়েছি, তুইও পাকের মধ্যে পড়েছিস, তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না, কিন্তু মরার আগে আমার একটা আশা পূর্ণ কর। দে দে দে, তোর ওই গলাটা বাড়ায় দে, তোর ওই রক্ত মাংস ভক্ষণ করে আমার ক্ষুধা নিবারণ করে আমি যেন এই পাকের মধ্যেই তো পড়ে থাকবো, জানি পাকের মধ্যে প্রাণ যাবে, কিন্তু শেষবার তুই আমার মনের ইচ্ছাটা পূর্ণ কর। আয় আয়, গলাটা বাড়ায় দে। গাভী বলছে, না রে বাঘ, না, ইহ জগতে আমার তো মালিক আছে। আমার মালিক যখন দেখবে সন্ধ্যা আগত, আমার শ্যামলী আমার কাছে ফেরেনি, আমার মালিক হাতে একটা প্রদীপ লয়েও আমায় খুঁজতে খুঁজতে ঠিক যখন এখানে এসে দেখবে, ঠিক আমায় আমার মালিক আমার গলাটা ধরে আমায় টেনে তার কাছে নিয়ে যাবে। কিন্তু ইহ জগতে তোর তো মালিক নাই। যখন দেখবে আমি এখানে পড়ে আছি, আরো গ্রামবাসীকে ডেকে এনে তোকে আরো ওরা পিটিয়ে মারবে। তাহলে মাগো, ইহ জগতে যার গুরু আছে, তার মালিক আছে।
এই 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা যে এই মায়ার সংসারে এসে পড়লাম, মায়া খুব অন্ধকারে, মায়া পিশাচি অন্ধকার আমাদেরকে যে গ্রাস করে রাখলো, সাধন ভজন কিছুই করতে দিল না, কিছুই করা হলো না। যদি গুরুদেব একবার কান্ডারি হয়ে হাল ধরে, তাহলে এই ভব সমুদ্র পার হয়ে যাব। গুরু কৃপা লাভ করতে হবে মা। ভগবান দেখিয়ে গিয়েছেন, গুরু কৃপা লাভ না হলে কখনো ভগবানের চরণ পাওয়া যায় না মা। কোনো সাধন ভজন আমরা করতে পারিনি মা। কৃষ্ণ ভজি বাড়ি তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা বৃক্ষ সব কৃষ্ণকে ভজনা করার জন্য এসেছিলাম ধরাধামে, কিন্তু কখনো হা গৌর বলি, হা কৃষ্ণ বলি কখনো তাকে ডাকা হলো না মাগো। সাধন ভজনযোগ্য দেহ পেয়ে ভেবে দেখলাম না, এই যে মানব কুলে জন্ম পেয়েছি, এই আমার আমার করে যে দিন ফুরাই দিলাম, এই জন্মটা পাওয়ার আগে লক্ষ লক্ষ বার বৃক্ষ হয়ে, কৃমি কীট হয়ে, পশু পাখি হয়ে, যদিও 4 লক্ষ বার জন্মে পেয়েছিলাম আমি মানব কুলে, 4 লক্ষ বার মানব কুলে জন্ম পাওয়ার মধ্য মা মাগো, এই যে সেবা দেওয়ার জন্য 2 হাত, তার কাছে যাওয়ার জন্য এই যে চরণ, এই যে 2 ফোঁটা নয়নে বাড়ি বরিশন করে তার চরণ ধোয়ায় দেওয়ার জন্য, সুন্দর জীবকে দেখার জন্য, পৃথিবী দেখার জন্য এই সুন্দর নয়ন, কৃষ্ণ কথা বলার মতো বদন, এমন পরিপূর্ণ দেহ কিন্তু 4 লক্ষ বার নয় মা। 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে কতবার পঙ্গু হতে হয়েছে, কতবার বোবা হতে হয়েছে। দেখবেন রাস্তাঘাটে কত অন্ধ ঘুরে বেড়ায়, তাই না মা? কত পঙ্গু ঘুরে বেড়ায়, কারোর হাত আছে তো পা নেই, কেউ নয়নে দেখতে পায় না, কানে শুনতে পায় না, বোবা, কথা বলতে পারে না। ভেবে দেখবেন মা, সেই জন্মটা কিন্তু আমাদেরও একদিন ছিল। কোনো জন্মে নয়নে পেয়েছি তো বদন পাইনি, কোনো জন্মে কৃষ্ণ কথা বলার মতো বদন পেয়েছি তো চরণ পাইনি। প্রভুকে বলেছিলাম, ও হে ঠাকুর, হে দয়াল, এরপরে আমায় যদি আবার মানব কুলে জন্মে দিয়ে পাঠাতে হয়, আজকে সবাই যখন নয়ন ভরে তোমার রূপটা দর্শন করতে পারে, এই জন্মে তুমি আমায় নয়নে দিলে না প্রভু। 2 ফোঁটা নয়নে বাড়ি বরিশন করে তোমার চরণে নিবেদন করব। আজ যখন সেটা হলো না, কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ নামে করে 2টি হস্ত উত্তোলন করে তোমার চরণে যে আত্মনিবেদন করব, সেটা আমার হলো না। এরপরে যদি আমায় জন্মে দিতে হয়, দেখো প্রভু আমি যেন হরি কথা আমি যেন হরি কথা বলিতে হরি কথা বলিতে পাই।
হরি কথা বলিতে পারিয়ে যেন পরিপূর্ণ দেহ দিয়ে তোমার সেবা। হরি বল হরি বল। যেন পরিপূর্ণ দেহ দিয়ে তোমার সেবা, সেবা করিতে পারি। যেন হরি কথা যেন হরি কথা বলিতে পারি। শুধু এ জন্মে না হরি বল হরি বল। প্রভু জন্মে আমি যেন হরি কথা বলতে পারি। আমি তোমার চরণে, তোমার চরণে আর কিছুই চাহি না গো। আর কোন আমার বাসনা নাই গো। তোমার চরণ বড় আমি ভালোবাসি আমার, আরে কোনো সোনা নাই গো। হে প্রভু ওই চরণে, ওই চরণে শরণ নিলাম। যেন হরি কথা ওগো বলিতে পারি। ওই চরণে আমি শরণ নিলাম। আমি যেন হরি কথা বলতে পারি। আমার এ জন্মে নাই জন্মে জন্মে যেন হরি কথা বলিতে পারি। আমি তোমার কাছে আর কিছুই চাই না ওগো হরি কথা। বলিতে পারি। শুধু এই নিবেদন ওই শ্রীচরণে আমি তোমার কাছে কিছুই চাই না। আমার তোমায় দেবার মতো আর কিছুই নাই হে। যেন হরি কথা বলতে পারি। তোমার চরণে বড় ভালোবাসে হরি কথা বলতে পারি। তোমার চরণের আমি অভিলাষী। যেন হরি কথা বলতে পারি। তাই হাগবুরে তোমার হলাম। যেন হরি বল হরি বল। বলতে পারি। হাগবুর তোমার হলাম বলে হরি কথা বলতে পারি। কবুল তোমার হলাম বলে হরি হরি কথা বলতে পারি। কবুল তোমার হলাম বলে হরি কথা বলতে পারি। যেন আমি হরি কথা আমি বলতে পারি। তাই মাগো গৌরহরি এলেন আর
ভগবানের এই ভাবটা বুঝতে গেলে আমাদের গুরু কৃপা লাভ করতে হবে, গুরু চরণ আশ্রয় নিতে হবে। তাই আজকে গৌরহরির ভাবটা কেমন দেখুন, আজকে রাধা নাম জপ করতে করতে গৌরহরি কাঁদছে, আর যখন কাঁদছে গৌরীদাসের গলাটা জড়ায় ধরে বলছে, তুমি হে মরম শাখা, অগো পরম শরীর, তুমি হে মরম শাখা, পরম শরীর, বলে আমার মনের কথা সবে তোমাতে বিধিত, বলে তুমি সকলে জানো ভাই, তুমি